পাগল সবে বলে হরি বল শুনতে যত চাঁদ পাগল সবে বলে হরি বল শুনতে যত চাঁদ পাগল সবে বলে হরি বল শুনতে যত চাঁদ পাগল সবে বলে হরি বল বাজায় ঢোল আর মাদল পাগল আর প্রেম পাগল বাজায় ঢোল আর মাদল আর পাগল আর প্রেম পাগল পাগল ভোলা খাইলে কি সখী পাগল হতে আর বাকি আছে কি আমি হয়েছি পাগল আর হব কি পাগল হতে আর বাকি আছে কি আমি হয়েছি পাগল আর হব কি পাগল হতে আর বাকি আছে কি মন হইয়াছে পাগল বিষ্ণু কইলে কি নয় মানে না গো মনের বেরি সাইল রোজিকা করে মানে না গো মনের বেরি সাইল রোজিকা করে যে করে সে করে পাগলে পাগল করে সে করে সে করে পাগলে পাগল করে পাগল কয়া মারে ঘরে করে করি পাগল কয়া মারে ঘরে করি করি কি ও সখী পাগল হতে আর বাকি আছে কি আমি হয়েছি পাগল আর হব কি পাগল হতে আর বাকি আছে কি আমি হয়েছি পাগল আর হব কি পাগল হতে আর বাকি আছে কি সাইজি যোগী সাইজি যেদিন সাইজি যেদিন রায় জীবনে পাইছে রে করিলে পাগল শুধু মুক্ত না সাইজি সাইজি কে জানেন কৃষ্ণের এক নাম সাইজি আমি প্রথমেই বলেছি মহাসংকীর্তন ব্যাখ্যা করার মতো বুদ্ধি জ্ঞান আমার নেই, তবে নিজেরা নিজের অনুধাবন করে আপনারা বুঝে নিলেন। সাইজি হল কৃষ্ণের এক নাম। তিনিও পাগল হয়েছিল, শুধু মধ্যরা পাগল হয়নি, পাগল সাইজি হয়েছিল কৃষ্ণ আর অদ্বৈত শ্রীবাস কথাটার তাদের নাম তো বলাই হল। হ্যাঁ, তারাও পাগল হয়েছিল। কোথায়? বাসন করে। কোন বাসরে? হরিবাসর একটা বাসর আছে, হরিবাসর একটা বাসর আছে। সেই বাসরে এই সবাই মিশে সিদ্ধান্ত নিত। আপনারা করেন হরিবাসর? তেমনি বাসর করেছে, বিয়ের পরে সেই বাসর নয়, এটা হলো হরিবাসর। সেখানে বসে সিদ্ধান্ত নিয়েছিল এই পথ কিভাবে চলবে। তৎকালীন সময় বৈষ্ণব ধর্মের খুঁটিনাটি ভরে গেছিল। শ্রীবাস গদাধর এরা বসে সিদ্ধান্ত নিলেন এইভাবে চলবে না, আরো এগিয়ে যেতে হবে। সূক্ষ্ম বৈষ্ণব ধর্মের সঙ্গে বৌদ্ধ মতের মিল আছে। এই হরিনামের প্রতিটা মত মতাদর্শ বাধা। সে যদি বৈষ্ণব থাকে, অনুকূল ঠাকুর মতাদর্শের রাগ হবেন না, কিন্তু এই হরিনামের ক্ষেত্রে প্রতিটা মত বাধা। কি আছে না দেখাবো না? শুনবেন? দেখবেন বৈষ্ণবরা নাম কীর্তন করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
এই 16 নাম 32 অক্ষর গায়। কেউ অষ্টম পর, কেউ 16 পর, কেউ 32 পর, কেউ 64 পর, পর হয়ে যায়। যখন ভোগ দেয় মা সবসময় কি বলে? মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্যাম সুন্দর রাধা কুন্দ গিরি গোবর্ধন, শ্যাম কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। এই শ্যাম সুন্দর রাধা কুন্দ গিরি গোবর্ধন। শ্যাম কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন। তাহলে কি বললো? মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। হরি নাম না করলে বৃন্দাবন যাওয়া যাচ্ছে না। তারা কিন্তু বলেনি মনের আনন্দে বলো কৃষ্ণ। তাহলে হরিনাম প্রতিটা মত পথদর্শকে বাধা। সারাক্ষণ কিন্তু ওই 64 পর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে 16 পর গাইলেন, 64 পর। তারপরে বলেন মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। তাহলে হরিনাম না করলে বৃন্দাবন যাওয়া যাচ্ছে না, তাই তো? বললে কিন্তু কমেন্ট করবেন, কারণ সেসব পরে চার দোকানে সফলতা করবে তা করবেন না। আমার অসুবিধা নেই, অসুবিধা নেই। তাহলে হরিনামের কাছে বাধা। তারাও অনুকূল চকের মধ্যে দর্শক, তারাও একই কথা বলে। তারা কি বলে? জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। চাদরে মন কপট চাতরি বদনে সবাই মিলে একবার বলো হরি হরি। আরে রে মোর পাপন পাপনি বদনে বল হরি হরি। হরির নাম পরম ব্রহ্ম জীবের মূল, হরির নাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম। হরির নাম পরম ব্রহ্ম জীবের মূল, হরির নাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম। অধর্ম কুকর্ম ছাড়ো রে অপরাধ। ধর্ম কুকর্ম আরে রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। আবার অনেক বছর রাগ হবেন না কিন্তু, যদি আবার হরি সংকীর্তনের মধ্যে কোন রাধে রাধে নিয়েছে না, দরকার আছে। আমি চাইছি প্রতিটা মতাদর্শক নিয়ে এই মত চলে, কাউকে ফেলে না। তাহলে তারা কি বলেন? জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলেন। সারলে মন কপট চাতরি বদনে বল হরি হরি। হরির নামেই পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম। কি বোঝাই? আমি ওই লীলামৃতর দরকার নাই, আমি লীলামৃত করে সিদ্ধান্ত দেব না। আমি প্রতিটা মতকে নিয়ে এগিয়ে যাব, সবাইকে মাথায় রেখে আমার মতকে আমি এগিয়ে নিয়ে যাব। এই হলো মতুয়া দর্শন। কি বললেন? সাবের মন কপট চাতুরি বদনে বলো হরি হরি। হরির নামেই পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম। তারা কিন্তু বলে নাই অনুকূলের নাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম, বলছে বলে। তাইলে হরির নামেই পরম ব্রহ্ম। শুধু অনুকূল ঠাকুরের মধ্যে দর্শন না, ভাবা পারলে একই কথা বলবে, একই কথা বলবে। কি বলে? হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে চলো চলো নয়নে। হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে চলো চলো নয়নে। আনন্দ কাননে মন ঘোরয়নি বার। হায় হায় আনন্দ কাননে মন ঘোরো দিবা। হরি বলো হরি
মানুষের কি করে শ্মশানে আমরা অবিধ দেহ পড়ে হত্যা বলে না, এগুলা কখনো পড়ে না। সারা জীবন ভরে যা অহংকার করেছি ওই শ্মশানে পথের শেষ, ওইখানে সব পথের শেষ। পুরিতেছে মানবের, পুরিতেছে মানবের, পুরিতেছে মানবের যত অহংকার। হরি বলো মনে আমার, হরি বলো মনে আমার। হাসি মাথা বদলে চলো চলো নয়, হাসি মাথা বদলে চলো চলো নয়, আনন্দ কাননে হরিবার, আনন্দ কাননে হরিবার। হরি বলো মনে আমার, হরি বলো মনে আমার। আর কি খুব সুন্দর কথা বললেন, সুন্দর কথা বললেন। গতি নাই হরি নামে ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে গতি নাই হরি নাম, কণ্ঠ ভরিয়া হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও। ওই যাবো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু, এক বিন্দুই আশা তুমি, এক বিন্দুই আশা তুমি করিও না তার। হরি বলো মনে আমার, হরি বলো মনে আমার। হাসি মাথা বদলে চলো চলো নয়, হাসি মাথা বদলে চলো চলো নয়, আনন্দ কাননে মন হরিও নিবার। হরি বলো মনে আমার, হরি বলো মনে আমার। তাইলে আমি কাউকে ছোট করে আমার মত আমি বড় করব না, আমি কাউকে ক্রিটিসাইজ করি না। তারা যা বলেছে সেই আদর্শই আমি বলেছি। তাহলে মতামত কাউকে ছাড়ে না, সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। আর এই হরিনাম প্রতিটা মত মতাদর্শ সেই লাগবে। কেউ যদি বলে এই হরিনাম ছাড়া আমি আমার মত চালাবো, পারবেন না, লাগবেই লাগবে। শীতকালী ব্রহ্মানন্দে হরি বল, রাধা কৃষ্ণ ব্রহ্মানন্দে হরি বল, হরিচান গুরুচান ব্রহ্মানন্দে হরি বল। তাই সবারই এই হরিনাম লাগবে, কেউ বাদ দিবে না। তাই আমার বাবা জীবনের কিছু মতাদর্শের কথা আমার ঠাকুর এইভাবে যে কাউকে হিংসা করবে না, কাউকে ছোট করে নিজে বড় হতে যাবে না। তাই এই পাগলের গানের মধ্যে আমরা এইগুলো পাই যে কাউকে আমরা ছোট করবো না, সবাই পাগল ছিল। আমরা অনেকে ভাবি, অনেক বৈষ্ণবরা বলে এই যে মতুয়ারা মাইয়া মর্দার সব সমেত নাচে। কেন নাচতে সবাই বলেছে, কেউ নাচলে কি হয়, এই যে আমার দেহের ইন্দ্রিয়গুলো এরাও হরিনাম করে। এই যে আমরা ডঙ্কা বাজাই, ডঙ্কা কয় বাড়িতে হরিনাম হয় বলতে পারেন? 5 বাড়িতে। কাশের 3 বাড়ি, ডঙ্কায় 2 বাড়ি। এই 5টা শক্তি আমি পরে বলছি, আপনাদের দেখিয়ে দেবো। আমি স্টপ রেখে আমি একটু সামনের দিকে যাই। তাই গান বলছি, সাইটি যে দিন, হ্যাঁ সাইটি যে দিন রাইজি বলে আই ছেলে করাইলে
বাসী সকলে পাগল হলো এককালে। এই নদের বাসী সকলে পাগল হলো এককালে। নদের বাসী সকলে পাগল হলো এককালে। নদের বাসী সকলে পাগল হলো এককালে। পাগলে পাগলে দল বেঁধেছে সকলে। পাগলে পাগলে দল বেঁধেছে সকলে। সাবধান, আপনার একটা হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি। কারণ আমার গুরুচাঁদ ঠাকুর অনেক কষ্ট করে এই মতুয়াদের এক করেছে। এই মানুষগুলো ভেসে যাচ্ছিল, তা আমার গুরুচাঁদ হাতে ধরে এদের ধুইয়ে মেছে এক জায়গায় করেছে। আপনারা একের ঘরে কেউ ভাগ করবেন না। একের ঘরে শূন্য দিলে 10, 10-এর ঘরে শূন্য দিলে 100, তারপরে শূন্য দিলে 1000, 10,000, শূন্য দিলে লাখ, আর যদি এক মুছে দেয় সব হয়ে যায় ভাগ। তাই আপনারা একের ঘরে ঠিক থাকবেন, একতা ভাঙবেন না। কারণ আপনাদের পিছনে নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি লেলা করে বেড়াচ্ছে। সেদিন সমীক্ষা দেখলাম যে মতুয়ারা যেদিকে থাকবে সেই দিকে রাজা হবে। মতুয়ারা যেদিকে থাকবে, তবে কারো কাছে মাথা বিক্রি করবেন না। যে যে পার্টি করেন ভোট দেবেন, কিন্তু কারো কাছে মাথা বিক্রি করবেন না। এই মাথাটার দাম গুরুচাঁদ অনেক অনেক দামি করে রেখেছে। কারো কাছে মাথা বিক্রি করবেন না, এক হয়ে চলবেন। পাগলে পাগলে দল বেঁধেছে সকলে। পাগলে পাগলে দল বেঁধেছে সকলে। এই দলে ওই দলে সকলে আমি থাকি। এই দলে ওই দলে সব দলে আমি থাকি। ও সখী, পাগল হতে আর বাকি আছে কি? আমি হয়েছি পাগল আর হব কি? পাগল হতে আর বাকি আছে কি? আমি হয়েছি পাগল আর হব কি? পাগল হতে আর বাকি আছে কি? তোরে তা গভীর ভজন পাগল হলাম তাই শুনে। অটল বিহারী পাগল রসনা সিন্ধু পানে। 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 সাবধান, এই খোল বাজাচ্ছে বাবাজি, এই কতটা কষ্ট এ নিজে বুঝতেছে। আর আমরা মুখে বলে তিরিপিটা তাক দিন তাক মুখে বলে যাই, হাতে ফুটানো কষ্ট। উত্তরে তা রতিকে ঊর্ধ্বগামী করতে হবে। এই যে মতুয়া দর্শন, রতিকে ঊর্ধ্বগামী করতে হবে, নিম্নগামী করলে হবে না। তবে প্রয়োজন বোধে, যদি প্রয়োজন বোধে নিম্নগামী না হয় তাহলে সৃষ্টি নষ্ট হয়ে যাবে। প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে পারবে না। গুরুচাঁদ ঠাকুর বললেন, দেখি আমি ঠাকুর হতে পারি, আমি ভগবান হতে পারি, আমি মতুয়া হতে পারি না। আমি মতুয়া হতে পারি না। তাহলে মতুয়া কি হয়েছে? আমার অশ্বিনী হয়েছে, আমার অশ্বিনী হয়েছে। ইতিমধ্যে অশ্বিনী হাজির হবে, বলছে অশ্বিনী আমাকে তো মানুষ ভগবান বলে, ঠাকুর বলে, রেকর্ড করানো, কিন্তু আমি তো হয়ে গেছি না, মতুয়া হতে পারিনি। আমার গুরুচাঁদ ঠাকুর যখন মতুয়া হতে পারেনি, সে অশ্বিনীর চরণ ধুলি মেখে, বিচরণের চরণ ধুলি মেখে পর জন্মে মতুয়া হবে না। তাই মায়ের কাছে প্রার্থনা করব, মায়েরা আমি যদি পর জন্ম পাই, একজন মতুয়ার ঘরে যেন আসতে পারি। হরিবল হরিবল হরিবল।
নারকেল গাছ তাল গাছ যেমন ঝড় এলে টলে না, যতই ঝড় বাই অসুখ ঝঞ্ঝাবের ঝড়ে মতুয়ারা কোনোদিন টলে না। টলবেন না, আমার গুরু চাঁদ ঠাকুরের আশীর্বাদ আছে আপনাদের জন্য। তৎকালীন সময় ৩,৫০০ উপর স্কুল করে দিয়েছে, এই ভক্তদের জন্য কত চোখের জল ফেলেছে। আজকে আমরা সুন্দর প্যান্ডেল করে তার মধ্যে হরিনাম করার অধিকার পেয়েছি। এমন একদিন ছিল, একটা তিরপলের মাঝখানে খুঁটি টানিয়ে তার মধ্যে কোন রকম খিচুড়ি প্রসাদ খেয়ে হরিসভা করেছে। সেই দিনগুলো আমাদের অনেক অনেক উন্নত হয়েছে। কি বাবা জানেন, উন্নত হয়েছে। তো এইখানটা আমার গুরুচাঁদকে কখনো ভুলবেন না। যে যেই মতাদর্শ থাকুন, যদি ভাবেন চাঁদ ঠাকুরের জন্য আমরা শিক্ষা পেয়েছি, অন্তত তার একটা ছবি বাড়িতে রাখবেন। গুরুচাঁদ ঠাকুর আমাদের জন্য কি করেছে? গুরুচাঁদের কথাগুলি আসরে ধরব তুলি, গুরুচাঁদের কথাগুলি আসরে ধরব তুলি, মন দিয়া তোমরা সবাই শুনিও। আমি যা পারলাম না তোমরা তাই করিও, আমি যা পারলাম না তোমরা তাই করিও। আমার গুরুচাঁদের কথাগুলি আসরে ধরব তুলি, গুরুচাঁদের কথাগুলি আসরে ধরব তুলি, মন দিয়া তোমরা সবাই শুনিও। আমি যা পারলাম না তোমরা তাই করিও, আমি যা পারলাম না তোমরা তাই করিও। শিক্ষার আলো দান করিল দয়াল গুরুচাঁদ, আজ তোদের ঘরে এলো ভাই পূর্ণ ভগবান। ও পূর্ণ ভগবান, শিক্ষার আলো দান করিল দয়াল গুরুচাঁদ, তোদের ঘরে এলো রে আজ পূর্ণ ভগবান। ও পূর্ণ ভগবান, এবার করিস না ভয় হবে রে জয়, করিস না ভয় হবে রে জয়। এবার করিস না ভয় হবে রে জয়, করিস না ভয় হবে রে জয়। গুরুচাঁদের স্মরণে রাখিও, আমি যা পারলাম না তোমরা তাই করিও, আমি যা পারলাম না তোমরা তাই করিও। আমার গুরুচাঁদের কথাগুলি আসলে ধরব তুলি, গুরুচাঁদের কথাগুলি আসলে ধরব তুলি, মন দিয়ে তোমরা সবাই শুনিও। আমি যা পারলাম না তোমরা তাই করিও, আমি যা পারলাম না তোমরা তাই করিও। চন্ডাল থেকে সূত্র করলো ভেঙে সাত পাত, প্রতিদানে দিলাম তারে কত যে আঘাত। বাবা কত যে আঘাত। আমাদের আগে কি বলতো, কি বলতো, আমরা বাড়ি গেলে গোবর জল দিয়ে শুদ্ধ করে দিত, কি বলতো? চন্ডাল। চন্ডাল, এই চন্ডাল নাম কে বুঝালো? আমার গুরুচাঁদ মির সাহিত্যে 1911 সালে ঢাকায় বসে যে এই কালি আমাদের গাইতে, তাই না, এটা চলতে পারে না, নিজে হাতে মির সাহেব কেটে দিলেন 1911 সালে। অবদানকার গুরুচাঁদের, তাই বললেন চন্ডাল থেকে সূত্র করলো ভেঙে যাক পাক, প্রতিদানে দিলাম তারে কত যে আঘাত। বাবা কত যে আঘাত। ও কেন বুকে দিকে নাম দয়াল আপনার তো মতুয়া বলতে পারেন আমার গুরুচাঁদ ঠাকুরের বুকে হাত দিয়ে আছে কেন? বলতে পারেন সেই হাত কেন আমরা নামাতে পারছি না?
বলেছিল তোরা সব একদিনে চল, ঘরে ঘরে শিক্ষিত হও, ঘরে ঘরে শিক্ষিত হও। তাই আমরা উল্টা আচরণ করি, আমরা উল্টা আচরণ করি। এই যে চার বাইরে আমি কি করলাম? ও কেন বুকে থেকে নামলো না? ও কেন বুকে থেকে নামলো না? দয়াল গুরু আমি যা পারলাম না তোমরা তাই করিও, আমি যা পারলাম না তোমরা তাই করিও। আমার গুরুচাঁদের কথা বলি আসরে ধরে বদলি, গুরুচাঁদের কথা বলি আসরে ধরে বদলি, মন দিয়ে তোমরা সবাই করিও। আমি যা পারলাম না তোমরা তাই করিও, আমি যা পারলাম না তোমরা তাই করিও। গায়ের চামড়া দিয়ে যদি গুরুচাঁদের করে দেই যুদ্ধ, তবু যে ঋণী রয়ে যায় কত শত, বাবা কত শত। এই গায়ের চামড়া দিয়ে যদি বড় কথা বলে ফেললাম না? খুব বড় কথা হয়ে গেল না। আর আমার গুরুচাঁদ যা করে গেছে প্রতিদানে আমরা কিছু দিতে পারি না। তাই বলছে আমরা এই গায়ের চামড়া যদি গুরুচাঁদ ঠাকুরের জুতো তৈরি করে দিই, ঋণ তবু আমরা শোধ করি। হরি বলো হরি বলো। কবে হব তোমার মনের মতো আমি যা পারলাম না তোমরা তাই করিও, আমি যা পারলাম না তোমরা তাই করিও। আমার গুরুচাঁদের কথা বলি আসরে ধরে বদলি, গুরুচাঁদের কথা বলি আসরে ধরে বদলি, মন দিয়ে তোমরা সবাই করিও। আমি যা পারলাম না তোমরা তাই করিও, আমি যা পারলাম না তোমরা তাই করিও। মণি বলে বীরেনের তুই উড়াইলি পাও, সম্মুখেতে দুরান্ত সামাল। বাবা থাকিও সামাল। মণি বলে বীরেনের তুই উড়াইলি পাও, সম্মুখেতে দুরান্ত সামাল। বাবা থাকিও সামাল। এবার তোরই যেন হয় না বেহাল, তোরই যেন হয় না বেহাল। দয়াল মণি তোরই যেন হয় না বেহাল, তোরই যেন হয় না বেহাল, তোরই যেন
গোপীর প্রেমী রে তোমরা সঙ্গে সঙ্গে পাগল গোপীর প্রেমী রে নিত্যানন্দ মহাপ্রভু কেন এলেন? ওই রাধিকার কাছে ঋণী ছিলেন, এই জন্য ঋণ শোধ করতে নদিয়া এলেন গৌর রূপ ধরে। আর এই গৌরাঙ্গ মহাপ্রভুই তিনি হরিচাঁদ হয়ে ওরাকান্দি এলেন। অনেকেই মানতে যাবেন না, তাতে আমার যায় আসে না, যেটা কথা সত্যি। গৌরাঙ্গ মহাপ্রভু যখন নাম বিতরণ করে, নিত্যানন্দ নাম বিতরণ করে, মাথা ফাটেছিল জগাই মাথায়। ওই মাথা ফাটা রক্ত নিয়ে যখন মায়াপুরে গেলেন, গৌরাঙ্গ মহাপ্রভুকে বললেন কোথায় চক্র? চক্রটা আহ্বান করলেন। চক্র ভঙ্গ করতে করতে ঘুরতে ঘুরতে ভূতলে নামছে। নিতাই বললেন প্রভু, এই যুগে তো অস্ত্র ধরার কথা নয়। চৈতন্য চরিতামৃতে এই যুগে অস্ত্র ধরার কথা নয়, প্রেম দিয়ে বাসন উদ্দোলন করবে, অস্ত্র দিয়ে নয়। আবার ফিরিয়ে দিল নিত্যানন্দের কথায়। এইখানে চৈতন্য চরিতামৃতের শ্লোক রয়েছে, নিতাই বৈষ্ণব হতে ছিল বড় সাত, তৃণতপু শ্লোকেতে পড়ে গেছি বা। নিতার কাছে গৌরাঙ্গ মহাপ্রভু ক্ষমা চাইলেন, বললেন তুমি বৈষ্ণব হয়েছে, আমি বৈষ্ণব হতে পারি নাই। তবে শোনো, আমি আবার আসবো। এখন তো হাজার হাজার খোল ভেঙে দিয়েছে, সেই দিন ডঙ্কা কাশি নিয়ে আসবো। ডঙ্কা কাশি কয়খানা ভাঙতে পারবে। এই গৌরাঙ্গ মহাপ্রভু অঙ্গীকার রক্ষার্থে ছুটে আসে ভগবান ওরাকান্দিতে, ডঙ্কা কাশি নিয়ে হাতে। এই ডঙ্কা কাশির মধ্যে কি আছে? আপনারা তো সবাই বতুয়া, আজ একটু বাজাবেন, আমাদের সঙ্গে আমরাও বাজাবো, নাচবো। কেন এনেছে ডঙ্কা কাশি? এ কি ফল? ডঙ্কা বাজা এখানে খিচুড়ি খেলে দুইটা গান গেয়া এই সব নয়। এই ডঙ্কার মধ্যে কি শক্তি আছে, সেই শক্তি আজকে একটু আলোচনা করব। তাই কি বলে উদ্ধরেতা গোপীর ভজন পাগল হলাম তাই শুনে। অটল বিহারী পাগল রসনা সিন্ধু গানে, অটল বিহারী পাগল রসনা সিন্ধু গানে, সোমরস অন্বেষণে পাগল গোপীর প্রেমী রে, সোমরস অন্বেষণে পাগল গোপীর প্রেমী রে, সোমরস অন্বেষণে পাগল গোপীর প্রেমী রে, সোমরস অন্বেষণে পাগল গোপীর প্রেমী রে। মরিলে বাঁচিলে কি করিতা বুঝি, আমি মরিলে বাঁচিলে কি করিতা বুঝি রে। কার কথা? মধ্য ধর্ম এলো থেকে। এই মধ্য ধর্ম নাম হলো কবে থেকে? ব্রজবলি ভাষা। রাধিকা কৃষ্ণের জন্য যেমন পাগল হয়ে গেছিল, সখীরা বলছে দেখ না রাধা মেতে গেছে, দেখ না রাধা মেতে গেছে। ওই মেতে যাওয়া থেকেই মতুয়া, এটা তারপরের কথা। ওই মেতে যাওয়া থেকেই মতুয়া। তাইলে বৈষ্ণব আর মতুয়া আলাদা কেউ নয়, কেউ আলাদা নয়। আপনি সূক্ষ্মভাবে চৈতন্য চরিতামৃতে পড়েন, লীলামৃত পড়েন, এক জায়গায় দিলে আসল জায়গায় মিলে যাবে। জল যেমন সাগরে গেলে কেউ বেছে বের করতে পারবে না, তেমনি এই নামের সঙ্গে নামি এলে, সব মতাদর্শের নামীরা এক জায়গায় হলে তখন আর আলাদা কেউ থাকে না, সবাই চোখের জলে গলাগলি করে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মরিনে বাঁচিলে কি করিতা বুঝি, আমি মরিনে বাঁচিলে কি করিতা বুঝি রে। সেই পাগলের বিহনে ঘরে রইতে পারি রে, সেই পাগলের বিহনে ঘরে রইতে পারি রে। কাজ কিলো পুলো মানে রাজ্যদানের কার্য, আমার কাজ কিলো পুলো মানে রাজ্যদানের কার্য কি, কাজ কিলো পুলো মানে রাজ্যদানের কার্য, আমার কাজ কিলো পুলো মানে রাজ্যদানের কার্য কি। ও সখী, ও সখী পাগল হতে আর
সবাই মরতো না, গঙ্গাটা কেন হলো? নিত্য নাম, এটা নিত্য নাম, এটা নেচে নেচে গান করে নিত্য ধামে, নিত্য ধামের তত্ত্ব আছে। নিত্য ধামের তত্ত্ব কি জানেন? এই যে নেচে নেচে নাম করলে আমার ভিতর যে ইন্দ্রিয়গুলো এইগুলো সুন্দর বাজাচ্ছে। সত্যি মনের কথা কেড়ে নিচ্ছে। ঈশ্বর তোমার আরো বড় করুক, আরো বড় জায়গায় পৌঁছাও। কারণ গানের একটা জীবন আছে, সেই জীবনটা তুমি দান করতে পারো, তোমার এইটুকু ঈশ্বর শক্তি দিয়েছে। তাহলে ডঙ্কাটা শিখবই, আপনারা একটু আনেন। তাহলে এই যে আমি প্রথমে একটা কথা রেখে গেছি, আপনারা কিন্তু বলেন নাই যে এই যে পাঁচটা বাড়িতে কি কেন দেয় আর কি শক্তি আছে? এই পাঁচটা বাড়িতে পঞ্চশক্তি আছে, পাঁচটা বাড়িতে পঞ্চশক্তি আছে। পঞ্চশক্তি কি? পঞ্চশক্তি হলো ক্ষিতি, অপ, তেজ, মরদ, হোম। এই পাঁচটা বাড়িতে পাঁচটা শক্তি আছে। এই জন্য নিত্য ধামে, নিত্য ধামে সমাজ বলো, নিত্য ধামে গোপী প্রেমের সহজ পাগল হয়ে যা। সেই পাগলের জন্য হয় পাগল জগৎ, সেই পাগলের জন্য হয় পাগল জগৎ। কান্দে মহানন্দ চাঁদ হইলে আমার পাগল চাঁদ, কান্দে মহানন্দ চাঁদ হইলে আমার পাগল চাঁদ। পাগল চাঁদ কাকা চাঁদ, কাকা জানে পাগল চাঁদ, কাকা চাঁদ, কাকা জানে কি? ও সখী, ও সখী, পাগল হতে আর বাকি আছে, আমি হয়েছি পাগল আর হব কি? পাগল হতে আর বাকি আছে, আমি হয়েছি পাগল আর হব কি? পাগল হতে আর বাকি আছে কি? হরি বলো, 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 হরি বলো। শুধু বলতে নাচে না, কৃষ্ণ নেচেছিল। এখন সবাই সচিব বাসক নেই, সবাই তারা সবাই এখানে হরি বলো নেচেছিল। যা কেন সবাই চাঁদ ধনী ধনী নাচে তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনী নাচে তো দেখি, এবার নাচো তো দেখি, বাবা নাচো 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 তো দেখি। হরি বলো, 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 হরি বলো। চাঁদ বদনি ধনী নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনী নাচো তো দেখি। যেমনি নাচে নাগর কানাই, তেমনি নাচে রায়, যেমনি নাচে নাগর কানাই, তেমনি নাচে রায়। হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। শোনো, তাহলে নাগর কানাইকে, নাগর কানাইকে কৃষ্ণের এক নাম নাগর কানাই। তা কি বলে? যেমনি নাচে নাগর কানাই, তেমনি নাচে রায়। তারা আনন্দ করে নাই, মীরাবাই নাচে নাই, সবাই নেচেছিল। তাহলে আমরা কেন নাচবো না? নাচলে কি হয়? আমার সর্বাঙ্গ হরিনাম করে, আমার ভিতর যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, ইন্দ্রিয়গুলো আছে, এরাও নাম করে। তা কি বলছে? যেমনি নাচে নাগর কানাই, তেমনি নাচে রায়, যেমনি নাচে নাগর কানাই, তেমনি নাচে রায়। এবার নাচিয়া ভোলাও তো দেখি নাগর কানাই, এবার নাচিয়া ভোলাও তো দেখি নাগর কানাই, এবার নাচিয়া ভোলাও তো দেখি নাগর কানাই, এবার নাচিয়া ভোলাও তো দেখি নাগর কানাই। সোহাগ চাঁদ বদনি ধনী নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনী নাচো তো দেখি। হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বল, হরি বল, হরি বলো, হরি বলো।
সাথে একই তালে বাজছে কিন্তু কিন্তু বিভিন্ন রকমের গান গাইলাম। তাহলে মোটওয়ালা সব মানুষকে নিয়ে চলতে পারে, তার কোষায় এমন একটা তাল বেঁধে দিয়ে গেলে সেই তালের মধ্যে সব গান গাইতে পারে। এমন একটা বাজনা তোলে, ডঙ্কাও বেঁধেছে এই তালে, ডঙ্কাও বেঁধেছে। তাইলে সেই তালে কেউ বাকি থাকবে না। তা আবার কি বলেন, তোরা বাজারে 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 বাজিয়ে বাজারে বাজিয়ে বাজারে বাজিয়ে বাজারে বাজিয়ে বাজারে কোনো বাজারে বাজারে বাজিয়ে বাজারে হাজার হাজার খোল ভেঙে দিয়েছিল গরম মহাপ্রভুর ওই ভাঙা খড়ি বাজার বাজিয়ে বাজারে। কোন বাজারে? এই সাধুন বাজারে, মতুয়ারের বাজারে 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 জমকাশি বাজারে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল সমাজ তুলে হরি বল হরি বল হরি বল বাকি কেউ রবে না, বাকি কেউ